আসসালামু আলাইকুম। আমি জিয়াউল হক রাসেল ম্যাট্রিক্সের আরেকটি নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে একটা ইকুয়েশন সলভ করব সেটা শিখব। আচ্ছা, তো এখানে লেখা আছে সলভ দ্য ইকুয়েশন। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন ইউজিং ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহার করে বা ইনভার্স পদ্ধতিতে আমি এই ইকুয়েশনটা সলভ করব। তো যেহেতু আমরা ম্যাট্রিক্স ইউজ করতে হবে, সো আমাদেরকে এটাকে একটা ম্যাট্রিক্সের ফর্মে নিয়ে আসতে হবে। তো কিভাবে আনবো? অ্যাট ফার্স্ট এক্সপ্রেস দ্য ইকুয়েশন বাই ম্যাট্রিক্স। প্রথমত আমাদেরকে ইকুয়েশনটাকে ম্যাট্রিক্সে এক্সপ্রেস করতে হবে, দেন আমরা শিখব কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহার করে একটা ইকুয়েশন সলভ করা যায়। তো ফার্স্টলি x এর পাশে সহগ কত? 3। তাহলে আমাদের এখানে হবে প্রথমে 3, তারপর 2, তারপর 5। ওকে, আচ্ছা নেক্সট 4, y এর পাশে কোনো সহগ নাই, তার মানে 1 -1, 2 y এর পাশে 2, তার মানে -2। ওকে, এরপর z এর পাশে হচ্ছে 5, তাহলে এখানে হবে 5, 8, 7। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, একটা ম্যাট্রিক্স পাইলাম। এরপর এখানে কি থাকে? x y z। ওটার জন্য আমরা আরেকটা একটা ম্যাট্রিক্স তৈরি করব, কলাম ম্যাট্রিক্স x y এবং z। ওকে, দেন ইকুয়াল টু 18, 13 and then 20। ওকে, আগে তাহলে আমরা ইকুয়েশনটাকে একটা ম্যাট্রিক্সের ফর্মে নিয়ে আসলাম। এট ফার্স্ট এক্সপ্রেস দ্য ইকুয়েশন বাই ম্যাট্রিক্স, এটাকে আমি ম্যাট্রিক্স আকারে লিখব। এরপর হেয়ার a ইকুয়াল টু, আমরা এই ম্যাট্রিক্সটাকে আমরা a ধরে নিব। এই ম্যাট্রিক্সটাকে আমরা কি ধরে নিব? a। ম্যাট্রিক্সটা কি? 3 4 5, 3 4 5, 2 -1 8, 2 -1 8, 5 -2 7, 5 -2 7। এটাকে আমরা ধরে নিলাম কি? a। লেট, ওকে, তাহলে এটাকে আমরা a ধরে নিলাম। আচ্ছা, তারপরে আমরা এই যে ম্যাট্রিক্সটা আছে এটাকে আমরা x ধরে নিলাম মনে মনে। x ইকুয়াল টু x y z। দেন লাস্টে যেটা আছে এটাকে আমরা b ধরে নিই। b ইকুয়াল টু কি আছে? 18, 13 এবং 20। তাহলে আমরা লিখব 18, 13 এবং 20। ওকে, তাহলে আমরা আবার বললাম যে আমরা আমাদেরকে ম্যাট্রিক্স ফর্মে সাজাই নিব। তারপর প্রথম ম্যাট্রিক্সটাকে আমরা a ধরে নিলাম, পরের ম্যাট্রিক্সটাকে আমরা x ধরে নিলাম, তারপরে ম্যাট্রিক্সটাকে আমরা b ধরে নিলাম। তাহলে একটা হচ্ছে a, আরেকটা x, আরেকটা b। সুতরাং এটা কি দাঁড়াচ্ছে? সুতরাং দেখি, এটাকে a ধরলাম আমরা, এটা কি ধরলাম? a, তাহলে a। এটাকে কি ধরলাম? x, তাহলে ax ইকুয়াল টু b। তাহলে ax ইকুয়াল কি? b। এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, x ইকুয়াল টু a ইনভার্স 1 ইন্টু b। a ইনভার্স 1 ইন্টু b। কিভাবে? এইটা এখানে আসলে ভাগ হয়ে যাবে, মানে a ইনভার্স 1 আর ইন্টু b। এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে দিই, এটাকে মনে করলাম আমরা 1 নং ইকুয়েশন, 1 নং সমীকরণ এটা। ওকে, এরপর আমাদের তাহলে কি করতে হবে? a ইনভার্স 1টা আমাদেরকে বের করতে হবে। তাহলে we have to determine a ইনভার্স 1। তাহলে আমাদেরকে a ইনভার্স 1টা কি করতে হবে? নির্ণয় করতে হবে। তো we know, আমরা জানি
a inverse 1 equal to 1 by a determination into adjoint of a। যদি আমরা a ইনভার্স 1 এর ফর্মুলা লিখি তাহলে আমাদের ওই ফর্মুলাটা হচ্ছে 1 divided by a determination into adjoint of a, adjoint of a। তার মানে আমাদেরকে এখন a ডিটারমিনেশনও বের করতে হবে, adjoint of a ও বের করতে হবে। তো প্রথমত আমরা শুধু নাও a ডিটারমিনেশনটা বের করি আমরা। এর মান কত ছিল আমাদের? 3 4 5, 3 4 এবং 5, 2 minus 1 8, 5 minus 2 7। ওকে, এটা ছিল এর মান। তাহলে আমরা এই ডিটারমিনেশন কিভাবে বের করব? আমরা এর আগের ক্লাসগুলোতে খুব ভালোভাবে দেখাইছিলাম। প্রথমে আমরা একটা সংখ্যা নিব 3, ওই কলাম এবং ওই রো বাদ, তাহলে কি থাকবে? -1 8 -2 7 মাইনাস, এরপর কোনটা নিব? 4। তাহলে 4 বরাবর কলামটা বাদ, 4 বরাবর রোটা বাদ, তাহলে 2 8 5 7, 2 8 5 7 প্লাস 5। ওকে, তাহলে যদি এখন আমি 5টা নিই তাহলে আমাদের কলামটা শেষ, ওই 5 বরাবর কলামটা, 5 বরাবর রোটা কমপ্লিট। তাহলে আর কি থাকে? 2 - 1 5 - 2, 2 - 1 5 - 2। ওকে, দেন আমরা ক্যালকুলেশন করে এটা একটা মান নিয়ে আসবো। ওকে, 3 7 থেকে 7 -7, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 8 দুগুণে 16, 7 দুগুণে 14, -5 8 40 প্লাস 5, 2 দুগুণে 4, মাইনাস মাইনাসে প্লাস, 5 থেকে 5। ওকে, আমাদের আনসারটা আমরা সরাসরি লিখে দিই। কত আসছে? আমরা -7 প্লাস 16, তাহলে আসবে আমাদের 16 থেকে 7 গেলে কত আসবে? 16 থেকে 7 গেলে আসবে আমাদের 9, 3 9 27। তাহলে এখানে হবে 27। 14 থেকে 40 গেলে আসবে আমাদের কত? 40 থেকে 14 গেলে ওটাকে আমরা 4 দিয়ে গুণ করে দিব, তাহলে আসবে প্লাস 104। 4 থেকে 5 গেলে হচ্ছে 1, 5 থেকে 5, তাহলে 104, 27 এবং 5 যোগ করে দিব, তাহলে আসবে 136। ওকে, তাহলে আমরা পাচ্ছি কত? 136। অর্থাৎ a ইনভার্স 1 বের করার জন্য আমাদের 1 এই ডিটারমিনেশনের মানটা আমরা বের করে ফেলছি। এখন আমাদের মান বের করতে হবে অ্যাডজয়েন্ট অফ a। কিসের মান বের করতে হবে আমাদেরকে? অ্যাডজয়েন্ট অফ a। সো আমরা শুরু করি অ্যাডজয়েন্ট অফ a কিভাবে বের করব। অ্যাডজয়েন্ট অফ a, অ্যাডজয়েন্ট অফ a বের করতে গেলে আগে আমাদেরকে কোফ্যাক্টরটা বের করতে হবে। কোফ্যাক্টর অফ a। ওকে, a আমরা এর আগে কোফ্যাক্টর অফ a কিভাবে বের করতে হয় সেটা শিখছিলাম। তো আমাদের অ্যাডজয়েন্টটা বের করতে গেলে আগে কোফ্যাক্টর অফ a টা বের করতে হবে। a বের করার পর দেন আমরা আমাদের অ্যাডজয়েন্টটা বের করতে পারবো। দেখি তাহলে কিভাবে করছিলাম, মনে আছে? ওকে, 1 - 1, তাহলে এখানে হচ্ছে a1 1 1, তাহলে আমরা কি লিখবো? 1 2 3। প্রথমে আমরা কি লিখছি আবার দেখাচ্ছি একটু ভালো করে খেয়াল করি। 1 1 1, তারপর কি লিখবো? 1 2 এবং 3। তাহলে এখানে 1 আর 1 যোগ করলে কত হবে? 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 1 যোগ করলে 4। ওকে, আচ্ছা, এরপর আমাদের এটা মানে কি? প্রথমটা হচ্ছে রো, তারপরটা হচ্ছে কলাম। তাহলে 1 নম্বর কলাম 1 নম্বর রো বাদ যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর কলাম আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর রো। তাহলে প্রথম রো তারপরে কলাম, তো রোটা বাদ যাবে, কলামটা বাদ যাবে, তাহলে কি থাকবে? -1 8 -2 7, -1 8 -2 7। ওকে, এরপরটা নেক্সট, তাহলে প্রথমে রো বাদ যাবে, 1 নম্বর রোটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, আর এই রোটা বাদ যাবে, কলামটা বাদ যাবে, তাহলে 2 8 5 7,
2 8 5 7। দেন 1 নম্বর রোটা বাদ যাবে, এটা হচ্ছে 1 নম্বর রো, এটা বাদ যাবে, আর 3 নম্বর কলামটা বাদ যাবে। এই 1 নম্বর রোটা বাদ যাবে, 3 নম্বর এই কলামটা বাদ যাবে। তাহলে কি থাকবে? 2 1 5 2, 2 - 1 5 - 2। ওকে, এরপর তাহলে A1 2 3, এরপর আবার শুরু করব আমরা A2 -1 -1, ওকে। তাহলে আমরা আগের মতো করে লিখলাম এখানে। তো এটা যেহেতু দ্বিতীয় কলাম, তাহলে 2 1 2 3, 2 1 3, 2 2 4, 2 3 5। ওকে, তাহলে আমরা এখন প্রথমে কি রো, দ্বিতীয় নম্বর রো, কলাম নাম্বার 1 বাদ যাবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর রো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর রো, আর কলাম নাম্বার 1টা বাদ যাবে। দ্বিতীয় নম্বর রো বাদ যাবে, কলাম নাম্বার 1 বাদ যাবে। তাহলে থাকবে 4 5 2 7, 4 5 -2 7। ওকে, এরপর 2 নম্বর কলাম, 2 নম্বর রো বাদ যাবে। তাহলে 2 নম্বর রো হচ্ছে এটা, 2 নম্বর কলাম হচ্ছে এটা। তাহলে 3 5 5 7, 3 5 5 7। ওকে, 2 নম্বর রো, 3 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর রো, আর এটা হচ্ছে এটা 2 নম্বর রো, এটা আর কলাম হচ্ছে 3 নম্বরটা। তাহলে 3 4 5 2, 3 4 5 - 2। ওকে, শেষ এটা। এরপর এ, তাহলে 1 2, এটা হবে 3। ওকে, -1 3 -1 3 -1। তাহলে দেখি এখানে একটু 3, তাহলে 1 2 এবং 3। এটা প্রথমটা হচ্ছে কি রো, তাহলে 3 নম্বর রো, 1 নম্বর কলাম। এটা হচ্ছে 3 নম্বর রো, এটা হচ্ছে 3 নম্বর রো, আর এটা হচ্ছে 1 নম্বর কলাম। তাহলে 3 নম্বর রো এবং 1 নম্বর কলাম যদি বাদ দিয়ে দিই, 4 5 -1 8, 4 5 -1 8। ওকে, দেন 3 নম্বর রো, 2 নম্বর কলাম, এটা হচ্ছে 3 নম্বর রো, আর 2 নম্বর কলাম হচ্ছে এটা। তাহলে 3 5 2 8, 3 5 2 8। তাহলে এখানে 3 1 হচ্ছে 4, 3 2 হচ্ছে 5। ওকে, 3 নম্বর কলাম, 3 নম্বর রো, এটা হচ্ছে 3 নম্বর রো, এটা হচ্ছে 3 নম্বর রো, আর এটা হচ্ছে 3 নম্বর কলাম। তাহলে 3 4 2 1, 3 4 2 1। যদি কারো বুঝতে সমস্যা হয়, কোফ্যাক্টরের এর আগের ক্লাসটা দেওয়া আছে, এটা আমরা দেখে নিলে আমাদের সমস্যার সমাধান হবে। ওকে, আমরা সরাসরি ক্যালকুলেশনগুলোতে চলে আসি এখন। 7 থেকে 7 -7, 8 2 16 +16। অর্থাৎ এখানে যেহেতু মাইনাস আছে, সূত্রের মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তো আমাদের আনসার কত হবে দেখি। তাহলে আমাদের 16 থেকে 7 গেলে হচ্ছে 9, তাহলে এখানে হচ্ছে আমাদের 9। এখানে আমাদের আসবে 26। আচ্ছা, ঠিক আছে। কিভাবে 26 আসছে? 7 2 14 -14, 5 8 40 -40। ঠিক আছে, তো এখানে হচ্ছে 5 8 হচ্ছে 40, 7 2 হচ্ছে 14। ওকে, 14 থেকে 40 গেলে কত হয়? 6 2 26। তো এখানে একটা মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আচ্ছা, দেখি এরপরটা আমাদের আনসার কত আসে, আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 5 2 10, আমাদের আনসার কত আসে দেখি। 2 2 4, আর 5 1 5। ওকে, তাহলে আমাদের আনসার আসবে 1। ক্যালকুলেশনগুলো আমরা এর আগের ক্লাসে দেখাইছি, এই জন্য আর নতুন করে দেখে না, জাস্ট আনসারগুলো লিখে দিয়েছি, তোমরা ক্যালকুলেশন করে নিতে পারো। ওকে, তাহলে আমরা এ কোফ্যাক্টর অফ এ লিখবো এখন। সুতরাং কোফ্যাক্টর অফ এ,
কোফ্যাক্টর অফ এ কি হবে 9 26 1 মাইনাস 38 মাইনাস 4 26 37 মাইনাস 14 11। ওকে, এটা হচ্ছে আমাদের কোফ্যাক্টর। 9 26 1 মাইনাস 38 মাইনাস 4 26 37 14 মাইনাস 11 মাইনাস 11, এটা মাইনাস হবে। আচ্ছা, যদি আমাদের কোফ্যাক্টর জানা থাকে তাহলে আমাদেরকে অ্যাডজয়েন্টও খুব ইজিলি বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা অ্যাডজয়েন্টটা কিভাবে বের করবো একটু দেখি। সুতরাং অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে এটা কি হবে কোফ্যাক্টর অফ এ ট্রান্সপোজ। তাহলে কোফ্যাক্টর অফ এ এর মান কত ছিল, আমরা এটা মানটা আবার লিখবো 9 38 37, 9 মাইনাস 38 37। ওকে, তারপর 26, ওকে 26 মাইনাস 4 মাইনাস 14 1 26 মাইনাস 11। এটা ছিল কোফ্যাক্টরের আনসার। এটাকে ট্রান্সপোজ করলে কি হয়, ট্রান্সপোজ করলে হয় রোটা কলাম হয়ে যায়, কলামটা রো হয়ে যায়। তাহলে আমাদের এখানে কলাম কোনটা, এইটা কলাম, এটাকে রো করে দিব 9 মাইনাস 38 37। ওকে, দ্বিতীয় কলামটা কি হয়ে যাবে, রো হয়ে যাবে 26 মাইনাস 4 14। 3 নম্বর কলামটা 1 26 মাইনাস 11। অর্থাৎ আমরা যদি আমাদের কলামটাকে রো করে দিই বা রোটাকে কলাম করে দিই তাহলে আমাদের এটা কোফ্যাক্টর থেকে অ্যাডজয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের টার্গেট ছিল কি করা, এ ইনভার্স 1 বের করা। এ ইনভার্স 1 এর সূত্র কি 1/a ডিটারমিনেশন অ্যাডজয়েন্ট অফ এ। এই কারণে আমরা এই ডিটারমিনেশনটা বের করলাম, তারপরে এখন আমরা অ্যাডজয়েন্টটা বের করলাম। সুতরাং আমরা এখন চাইলে এ ইনভার্স 1 ইকুয়াল টু 1/a অ্যাডজয়েন্টটা বের করতে পারি। ওকে, যেহেতু আমাদের কাছে দুইটা মানই দেওয়া আছে। ওকে, সুতরাং এ ইনভার্স 1 ইকুয়াল টু 1/a ডিটারমিনেশন অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে 1 সমান 1, এ ডিটারমিনেশনের মান হচ্ছে 136, অ্যাডজয়েন্ট অফ এর মান হচ্ছে 9 26 1 মাইনাস 38 মাইনাস 4 26 37 মাইনাস 14 মাইনাস 11। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এর মান। ওকে, আচ্ছা, এখন আমরা আমাদের ইকুয়েশনে চলে আসি। অ্যাকর্ডিং টু ইকুয়েশন 1, 1 নং সমীকরণ অনুসারে আমরা, বা 1 নং সমীকরণ আমাদের কি ছিল, x ইকুয়াল টু, আমাদের মনে আছে কিনা দেখি একটু, আমরা লিখছিলাম একটা ফর্মুলা লিখছিলাম, মনে আছে কিনা দেখি একটু, x ইকুয়াল টু a ইনভার্স 1 ইন্টু বি। ওইটাই লিখবো এখন, এটাই এই সমীকরণটাই। a ইনভার্স 1 এর মান কত, a ইনভার্স 1 এর মান হচ্ছে এটা। তাহলে আমরা লিখি 136 9 মাইনাস 38 37 26 মাইনাস 4 মাইনাস 14 1 26 মাইনাস 11। ওকে, তাহলে আমরা এ ইনভার্সের মান লিখলাম, এখন কি বি এর মান লিখতে হবে। বি এর মানটা কি আমাদের মনে আছে কিনা দেখি একটু, আমাদের সমীকরণের পাশে ছিল 18 13 20, 18 13 এবং 20। ওকে, 1/136। তাহলে আমাদেরকে এখন এই সমীকরণ, এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করতে হবে। আচ্ছা, যদি আমরা এখন এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করি তাহলে আমাদের আনসার কি আসবে,
9 এর সাথে যদি আমরা 18 গুণ করি, 9 এর সাথে যদি আমরা 18 গুণ করি তাহলে কত আসবে? 162। 26 এর সাথে যদি 18 গুণ করি তাহলে কত আসবে? 468। আর 18 এর সাথে যদি 1 গুণ করি 18। ওকে, দেন এবার আমরা 13 দিয়ে গুণ করব। 13 এর সাথে যদি -38 গুণ করি তাহলে কত আসবে? 13 এর সাথে যদি -38 গুণ করি আসবে 494। 13 এর সাথে যদি 4 গুণ করি আসবে -452। ওকে, 13 এর সাথে যদি আমরা 26 গুণ করি আসবে 338। 338। ওকে, এবার 20 এর সাথে গুণ করতে হবে। 20 এর সাথে যদি আমরা 37 গুণ করি তাহলে আসবে কত? 740। 20 এর সাথে যদি 14 গুণ করি তাহলে কত আসবে? 280। 20 এর সাথে যদি 11 গুণ করি কত আসবে দেখি? 11 দুগুণা বাই 220। ওকে, তা 740, 280, 220। আচ্ছা, তাহলে পরে আমরা এবার 136 এগুলো সব যোগ বিয়োগ করে কত পাই দেখি একটু। কত পাওয়া যায়? 162 যোগ 740 মাইনাস 494, তাহলে আসবে 408। 408। আর এগুলো যোগ বিয়োগ করলে আসবে 136। 338 যোগ করে 220 বিয়োগ করলে আসবে 136। এবার যদি আমরা এটার সাথে এটা সম্পর্ক কিসের? ভাগের। যদি 408কে 136 দিয়ে ভাগ করি তাহলে কত আসে দেখি একটু। 408কে যদি আমরা 136 দিয়ে ভাগ করি আসবে 3। 136কে 136 দিয়ে ভাগ করলে 1, 136কে 136 দিয়ে ভাগ করলে 1, তো 311। সুতরাং x ইকুয়াল টু হচ্ছে 3, y ইকুয়াল টু হচ্ছে 1 and z ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহার করে এই নিয়মে আমরা কি করতে পারি? আমাদের ইকুয়েশন সলভ করতে পারি। গত ক্লাসে আমরা বা এর আগের ক্লাসে আমরা কেমার্স রুলটা দেখাইছিলাম। কেমার্স রুলের সাহায্যে ইকুয়েশন সলভ করা যায় ম্যাট্রিক্সের, এবং ইনভার্স মেথডের মাধ্যমেও ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমেও সলভ করা যায়। তবে ইনভার্স ম্যাট্রিক্স একটু লেন্থি, একটু দীর্ঘ, এই জন্য কেউ চাইলে কেমার্স রুলসের মাধ্যমেও ইকুয়েশনটা সলভ করতে পারে। তবে এই ক্ষেত্রে কোশ্চেনে যদি বলা থাকে কোনো স্পেসিফিক কোনো পদ্ধতির নাম বলা থাকে তাহলে আমাদেরকে ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে। ধন্যবাদ সবাইকে।